রাত, বন্ধুদের চারপাশে আলো জ্বলছে। রাহাত: আরে রাতে বটগাছের কাছে কি যাচ্ছি? ভূত দেখলে কেমন হবে ভাবছো? তানিয়া: ভয় পেও না, দেখ ক্যামেরা আছে, সব ধরা যাবে, সাহস দেখাও তো। হালিম: হঠাৎ বাতাস, পাতাগুলো কাঁপছে, তুমি দেখছো তো? দেখছি। ওহ, ওটা কি? সাদা ছায়া। হতভম্ব: ওরে বাবা, ও ও কথা বলছে। আমার জায়গায় এসেছে মিশ্রণ। দৌড়, দৌড়াও সবাই। না, থামো, আমি এটা ক্যামেরায় ধরব। হাসতে হাসতে ভয়: তুমি দৌড়ালে বাঁচতে পারো, আমি আর কখনো এই জায়গায় আসব না। ক্যামেরা চালু আছে, কিন্তু শুধু কালো ধোঁয়া আর হাসির শব্দ দেখা যাচ্ছে। ভূত: যতদিন কেউ আমার গহনা খুঁজবে না, আমি এখানে থাকব। দ্বিতীয় অধ্যায়, গহনার রহস্য। পরের দিন সকাল, বন্ধুরা জড়ো হয়েছে। গতরাতের ভিডিওটা দেখেছ? ভূত আসলেই ছিল। ভিডিওতে শুধু ধোঁয়া আর হাসির শব্দ, কিন্তু গহনার কথা বলেছিল, মনে আছে তো? পরের দিন বিকেল, আবার বটগাছের কাছে। চলো আজকে খুঁড়ে দেখি, হয়তো আসলেই কিছু আছে। তুমি কি পাগল নাকি? ওই ভূত আবার এসে পড়লে? আরে ভয় পেও না, আমি শাবল এনেছি। খোঁড়াখুড়ি শুরু। রাহাত মাটি খুঁড়ছে, তানিয়া ভয়ে চারপাশ দেখছে। থামো, আমি শব্দ শুনছি, পাতার ফাঁকে কেউ পিসপিস করছে। এটা তোমার কল্পনা। ঠিক তখনই মাটি থেকে একটা পুরনো লাল রঙের বাক্স বের হয়। ভূতের আবির্ভাব। বাক্স খুলতে ভয়ঙ্কর আওয়াজ, ভূত, ভেসে আসা কণ্ঠ: তোমরা সাহস করেছো, আমার ধন ছুঁয়েছ। আমি তো বলেছিলাম না খুলতে, এখন কি হবে? আমরা শুধু দেখতে চেয়েছিলাম। ভূত হঠাৎ সামনে এসে দাঁড়ায়, চোখ লাল, হাসি ভয়ঙ্কর। যে আমার বাক্স খোলে সে আর সহজে বাঁচে না। এবার তোমরা সত্যি বিপদে পড়েছ। না, আমি তো চাইনি এটা খুলতে। তাহলে আমাদের কি করতে হবে? ভূত হাসি উদ্দেশ্য হয়ে যায়। বাতাস জোরে বইতে শুরু করে, বাক্স থেকে হালকা লাল আলো বের হচ্ছে।